এগুলো কি জানো তো? এগুলো হচ্ছে মাশরুম। আমরা অবশ্য বলি ছাতু, কেউ বলে কোড়ক। আমাদের ওখানে ফরেস্ট ছিল, ফরেস্টে যেতাম, ছাতু তুলতাম। তারপর আমাদের খড়ের গাদা ছিল, খড়ের গাদাতে ছাতু হতো, সেগুলোকে বলে পোয়াল ছাতু। আর যেগুলো এমনি মাটিতে হয় সেগুলোকে বলে কাড়ান ছাতু। আবার এই কাড়ান ছাতুই আবার পুজোর সময় হয়, সেটাকে বলে দুর্গা ছাতু। তারপরে গোল গোল ছোট ছোট আলুর মতো কুড়কুড়ি ছাতু। ছাতু অনেক রকম হয়, সব ছাতু খাওয়া যায় না, এর মধ্যে অনেক বিষাক্ত ছাতুও থাকে, তো সেগুলো দেখে শুনে খেতে হয়। মাশরুম তো সবাই খেত না আগে, এখন তো সবাই খাচ্ছে, এখন বাজারেও পাওয়া যায়। তখন আমরা খালি ওই প্রাকৃতিক জিনিসই খেতাম। অনেকে অনেক রকম করেই খায়, তো আমরা ছোটোবেলায় মায়ের কাছে যেরকম শিখেছি সেরকম করেই করছি। এবার আমি মাশরুমগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাশরুমগুলো কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রাখি, কেন বনে জঙ্গলে হয় তো, একটু পরিষ্কার করে করে নিলেই সব দিক দিয়ে ভালো। রান্না করতে বিশেষ কিছু তো এমনি লাগবে না, একটু পুঁই শাক, একটু আলু আর একটু ঝিঙে। যেমন ছাতুটা কেটেছি সেরকম করেই ছোট ছোট করে কেটে নেব। এটা করতে বেশি কিছু লাগে না, একটু ঝিঙে, একটু আলু আর একটু পুঁই শাক। তো আমি ওই ছোট ছোট করে ছাতুর মতোই কেটে নিচ্ছি। এবার পুঁই শাকগুলো কাটবো।
পুঁই শাক আর ঝিঙে কেটে নিয়েছি। এবারে বাকি রইল আলু, আলুটাও এরকম ছোট ছোট করে কেটে নেব। এবার রান্নাঘরে এলাম, রান্না করব। শুকনো কড়াইয়ে মাশরুমগুলো দিয়ে দেব, দিলে মাশরুমগুলোর থেকে অনেক জল বেরোবে। নাড়াচাড়া করি, জলটা বেরিয়ে যাক। দেখছো কত জল বেরোচ্ছে? এই জলটা শুকোতে একটু টাইম লাগবে। জলটা শুকোতে 15 মিনিট টাইম লাগলো। সব কাজই না ধৈর্য ধরে করতে হয়। ধৈর্য ধরে হাসি মুখে করলে সব কাজই ভালো হয়। জল শুকিয়ে গেছে, এবার আমি তেল দেব। তেলটা একটু হয়ে যায়, হয়ে গেলে আলু দিয়ে সব দেবো, মিশার গুলো দিচ্ছি এবারে। পুঁই শাকটা দিচ্ছি, ঝিঙে পুঁই শাক, কাঁচা লঙ্কাটা দিই, দিয়ে এবারে একটু নুন দিই পরিমাণ মতো। নুনটা দিলে তরকারিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দেবো, হলুদ দেবো,
নাড়াচাড়া করি, আর একটু হবে। আজকে এখানে না ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমরা যখন ছোট ছিলাম, আমাদের মাটির বাড়িতে থাকতাম, তো খড়ের চাল, রান্নাঘরটা ছিল একটু দূরে, ভিজতে হতো, মারা ভিজে ভিজেই কাজ করতো, আর আমাদেরও ভিজতে খুব ভালো লাগতো তখন। এখন কি আর ভিজতে পারবো? এখন রান্না করছি সব ঘরের ভেতরে, শোয়ার ঘর, খাবার ঘর, রান্নাঘর সবই এক জায়গায়। তখন তো কত কষ্ট করে কাজ করতে হতো উনুনে, এখন তো গ্যাসে রান্না। হ্যাঁ, এখন তো ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, কিন্তু সে তো আর হবার নয়। যা দিন চলে গেছে আর ফিরবে না। তোমরা তো এখন সব ছোট, আর এই দিনগুলো তোমরা আনন্দের সঙ্গে উপভোগ করো। তারপর আমাদের মতো বয়স হলে তখন যা আবার হবে। আমি যেমনভাবে করছি তোমরাও সেভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমাদের বাড়ির ছেলেপিলেরা তো খুব ভালোবাসে। তোমরা সব ভালো থেকো, আর আমাকে লিখে জানিও কেমন খেলে।